र न र नु रे न रे र न र न न। সময় তার অবিরাম গতিবেগে বয়ে চলেছে, আর সেই গতিবেগের সঙ্গে আমাদের জীবনও বয়ে চলেছে। এই তো দেখলাম যে কালকেই সন্ধে হলো, আবার রাত হলো, ঘুমোলাম, কখন কখন আবার ভোর হয়ে গেল। আর ভোর হতেই সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকালাম, এখনই শুরু হয়ে গেল আমাদের জীবন কাহিনী। বলতে গেলে অবিরাম গতিবেগে আমাদেরকে এখন বয়ে চলে যেতে হবে, যেমন ভাবে সময় যায়। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। প্রতিদিনকার মতো আজকেও আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যে সমস্ত বন্ধুরা আমার পুরনো রয়েছে, তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো, তো যদি ভিডিওটা ভালো লাগে একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো। তো আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। আর ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল ভালোবাসা। ঘুম থেকে উঠাই দেখো এই যে মারুলি দিতে গিয়েছিলাম, তো রাস্তাটায় এত আম পড়েছে, আমি একটুও যাওয়ার জায়গা পাচ্ছিলাম না, যে কোথায় পা রাখবো কোথায় পা রাখবো না। তবু মারুলিটা দিয়ে করে হাতটা ধুয়ে চলে এসেছি ঝুড়ি নিয়ে আম কুড়োতে। কালকে হালকা একটু ঝড় বৃষ্টি হয়েছিল, তো দেখো বন্ধুরা ছোট ছোট যা আম ছিল সব পড়ে গিয়েছে। এই যে এমন কোনো বড় হয়নি, ছোট ছোট আম, কিন্তু রোদ তো অনেক, সেই জন্য সবগুলোই ঝরে পড়ে গেছে। আর বেশি কিছু কুড়ালাম না, কারণ এত ছোট ছোট এগুলো কাটতে না সময়ও লাগবে, আর এগুলো স্বাদও ভালো লাগে না। তারপরে চলে এলাম ফুল তুলতে। না, আমাদের সংসারগুলোকে সুখী করার জন্য একটাই পথ, অবিরাম সময়ের মতন আমাদের জীবনের গতিবেগে আমাদেরকে কাজ করে যেতে হবে। মোট কথা হলো সংসারকে সুখী করতে গিয়ে আমাদেরকে ভোর থেকে উঠে একা হাতে কাজ করে যেতে হবে। জীবনের এই সমস্ত কর্মের মধ্য দিয়েই আমরা সংসার জীবনে সুখী হতে পারবো। হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু বাস্তব, প্রতিটা মেয়ের জীবনে এটাই বাস্তব সত্য কথা। তো যাই হোক, এখন দেখো আমি ফুলগুলো তুলে নিচ্ছি। দেখো কথা বলতে বলতে তোমাদেরকে বলতেই ভুলে গেলাম, আমি প্রথমে যে জবা ফুলটা তুলেছিলাম ওটা কিন্তু কোনো সাধারণ জবা ফুল না, ওটা হচ্ছে পঞ্চমুখী জবা ফুল। আর ওটা কিন্তু সব সময় ফোটেও না, বছরে ওই হয়তো খুব জোর 5-6 দিন এইরকম, মানে সারা বছরে 5 দিন হয়তো ওটা থেকে একটা দুটো করে ফুল পায়। তবুও গাছটা রেখেছি, কারণ ওই জবা ফুলের গাছ একটাও নেই। তারপর রুমের মধ্যে চলে এলাম। এখন দেখো এসেই দেখলাম যে বিছানার চাদরটা আজ কাচতেই হবে। তো যতগুলো কাচার আছে এক জায়গায় জমা করে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে উনুনটায় আজ এখনো গোবর লেপা হয়নি। এসে করে দেখছি যে কাল রান্নার পর না বালতিটা আমি সরাতে ভুলে গেছিলাম, তাই ওটা কিন্তু এই যে গোবর নিয়ে এলাম ওই হাতেই সরানো হয়ে গেছে। তো এই জলটা এরপর যখন জল ধরবো তখন বালতিটা একটু মেজে করে জল নেব, কারণ ওটাতে এই যে গোবর ছোঁয়া হাত লেগে গেছে, সত্যি বলতে গোবর ছোঁয়া হাতের জিনিস কিন্তু খেতে নেই, তাই এই বালতির জলটা ফেলে দেব। আর এখন এই যে আমি গোবরটা দিয়ে দিচ্ছি ভালো করে, আর এদিকে টুকটাক বাসি সমস্ত কাজকর্ম পড়ে রয়েছে। একটা করলে আবার মনটা ছটফট করে যে আবার কখন আরেকটা করব, কখন আরেকটা শেষ হবে। ব্যাস, দৌড়ে দৌড়ে যেন মনে হয় কাজগুলো শেষই হচ্ছে না। উনুনে গোবর লেপা হয়ে গিয়েছে,
তারপরে চলে এলাম রুমের মধ্যে। আর ঝাঁটটা মাঝখানে দিয়ে দিচ্ছি, ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো বন্ধুরা, সংসারের যা যা কাজকর্ম থাকে সকাল থেকে, মানে ঘুম থেকে ওঠার পর থেকে সবার বাড়িতেই সেই একই রকম সব কাজেই করে যেতে হয়। আর এগুলো যখনই আমরা একা হাতে নিয়ম করে বুদ্ধি করে করে নিতে পারি, তখনই দেখবে আমরাও সুখী আর সংসারও সুখী। এখন আমি ঘরগুলো মুছে নিচ্ছি। আর ঘর মুছতে যেয়ে প্রথমেই আমি দেখতে পেলাম না ফিনাইলটা কোথায়। তারপর আবার একবার খোঁজাখুঁজির পরে ফিনাইলটা পেয়ে করে এখন ঘরগুলো মুছছি। আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে প্রতিদিনই ঘর মুছবো। হয়তো কোনো কারণে একদিন দুদিন, খুব কারণে একদিন কি দুদিন বাদ দিয়ে দিই, বা হয়ে যায়, হয়তো কোনো কারণে হয়ে ওঠে না, এরকম ব্যাপারটা থাকে। তবে চেষ্টা করি যে প্রতিদিনই ঘর মোছার। ঘরটা মুছে দিয়ে এখন চলে এলাম কলপাড়ে। এই যে কলপাড়, এই জায়গাটা কিন্তু মেয়েদের জীবনে একটা অদ্ভুত জায়গা। এখানে একবার বসে গেলে কিন্তু কাজকর্ম বেশ অনেকক্ষণ ধরেই চলতে থাকে। আবার সংসারের অর্ধেক কাজ এখানেই হয়ে যায়। একদিকে যেমন সময় লাগে, একদিকে কিন্তু একসাথে অনেকটাই কাজ এগিয়ে যায়। আমি তো এইভাবেই করি। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো ভালো করে ভেজানো হয়ে গেল। কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভেতরের দিকে টুকটাক কাজ ছিল, যেমন টেবিল গোছানো, জল ভরানো, এই সমস্ত কাজগুলো করে নিয়েছি। তারপরে কাচা ধোয়ার পরে চলে এসেছি জামা কাপড়গুলো মিলতে। গরমকালের দিনে এটা একটা নিশ্চিন্ত জীবন, যে তুমি যতই জামা কাপড় কাচো না কেন সবকিছুই শুকনো হয়ে যাবে। যেখানে মানুষকে কেটে দিলে মানুষ পুরো সেদ্ধ হয়ে যাবে, শুকনো হয়ে যাবে, সেখানে জামা কাপড় আর কোথায়। এই জামা কাপড়গুলো মিলতে এসে এত গরম লাগছিল, ভাবছিলাম যে জামা কাপড়গুলো না মিললে মনে হয় এমনি শুকনো হয়ে যাবে। তার উপরে এই দুদিন এত গরম পড়েছে। তোমাদের কার কার বাড়ির ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি গ্রামে থাকি, তবুও বলছি আমাদের গ্রামে কিন্তু প্রচুর গরম পড়েছে, প্রচুর গরম। আর শহরে যারা থাকো সেখানে কিরকম গরম পড়েছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। সব জামা কাপড় মিলে দিয়ে স্নানটা করে নিচ্ছি। যা গরম, সব সময় ঘামের মধ্যে জামা কাপড় ভিজে যাচ্ছে। আবার এই জন্যই হয়তো জামা কাপড় বেশি কাচা ধোয়ার ব্যাপারটা হচ্ছে। এখন স্নান করে বেরিয়ে চলে এসেছি রুমের মধ্যে। তবে কি বলতো বন্ধুরা, এমনি সময় কাজ করলে যতটা না গরম লাগে, আমি দেখি স্নান করার পরে একটু বেশি এই গরম লাগে। তো স্নান করার পরে এই যে একটা টিপ ছিল কপালে, যেটা স্নান করবার সময় পড়ে গিয়েছে, তাই ওটা পরে নিচ্ছি। আর জানি না কেন এইবারে যে টিপগুলো কিনেছি সবগুলোরই আঠা কিরকম, আজ পরলে সকালে পরবো, বিকেলে পড়ে যাবে। আবার এর আগের বারে কিনেছিলাম সেই টিপগুলো খুব ভালো। তো যাই হোক, এখন তো আর ওগুলো ফেলে দেওয়া যাবে না, তাই ওগুলোই পরে নিলাম। স্নান করে এই যে চুলটা আঁচড়াচ্ছি, এখন মনে হচ্ছে কি সুন্দর একটু ডিজাইন করে ভালো করে চুলটা ছেড়ে রাখি। স্নান করার পরে অল্প একটু ভেজা ভেজা ভাব থাকে, তাই খুব আরাম করেই ছাড়তে ইচ্ছে করলো। কিন্তু না, এখন তো ছাড়লে হবে না। এখন এই যে এই কাজটা করব। এটা একটা দিদিভাই আমাকে বলেছিল যে চুল খুলে কিন্তু সিঁদুর পরবে না। ব্যাস, সেই দিন থেকে আমি অবশ্যই চেষ্টা করি এই নিয়মটা মেনে চলার। এখন চুলটা ছেড়ে দেব, তবে খুব বেশি টাইম না, ওই 2-4 মিনিট। যেই না আমি রান্নাঘরে ঢুকবো তখন একদমই ইচ্ছে করবে না যে চুলটাকে খুলে রাখি। রান্নাঘরে এসে ভাতটা চাপিয়ে সবজিগুলো কেটে নিয়েছিলাম। তার ততক্ষণ তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করলাম না। এখন এই যে ভাতটা হয়ে গেছে, আর ওদিকে দেখো কড়াইয়ে একটা তরকারি সেদ্ধ করতে দিয়েছি। এখন বসিয়েছি শাক। এই শাকটা হচ্ছে সজনে শাক। তো সজনে শাকটা অনেকক্ষণ ধরেই সেদ্ধ হয়েছে, সেই জন্য একটু জলটা ফেলে দিচ্ছি। এমনি তো জানো তো বন্ধুরা, সজনে শাকের জলে তো অনেক উপকার আছে।
তবুও জলটা আমরা ফেলে দিচ্ছি। না হলে কি বলতো, সজনে শাকের জলে একটু কষা তেতো তেতো ভাব থাকে, তাই জলটা ফেলে দিলে এটা স্বাদটা একটু বেশি ভালো হয়, সেই জন্য জলটা ফেলে দিলাম। আজকে রান্নাই করছি এই যে শাক ভাজা হবে, ডাল, আর ওই যে আরেকটা তরকারি ঢাকা দেওয়া আছে ওটা হচ্ছে কলা মাজা। আগের দিন তো দেখেছিলে তোমরা যে কলাটা আমি কেটে এনেছিলাম, মানে কলার কাঁদিটা, আর ভেতরে যে কলা মাজাটা ছিল ওটা আনিনি। তো সেটা তোমাদের দাদা ভাই পরের দিন কেটে নিয়ে এসেছে, আর সেটাই এই যে তরকারি করেছি। আর এইদিকে শাকটা করব আর ডালটা। শাকটা সেদ্ধ হয়েই গেছে, এখন ভালো করে কড়াটা ধুয়ে নিচ্ছি। সজনে শাকে একটা কষ টাইপের বেরোয়, যেটা কড়াতে লাল লাল দাগ থাকে। যারা রান্নাটা করেছো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। তাই কড়াটা একবার ধুয়ে করে ডালটা বসিয়ে দিচ্ছি। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রিবেলা পর্যন্ত আমরা যদি সংসারের সমস্ত কাজ এভাবে গুছিয়ে একা হাতে করে নিই, তাহলে দেখবে সবকিছুই খুব ভালো হয়। আর নিজেদেরও দেখবে সবকিছু কাজ গুছিয়ে নিতে পারলে মনও ভালো থাকে, আর সংসারকেও সুখী করা যায়। যতটা সম্ভব আমরা যদি সব কাজকর্মগুলো একা হাতে গুছিয়ে করি, দেখবে সংসারের প্রতিটি মানুষেরও মন ভালো করতে পারি। হ্যাঁ, হয়তো অনেক সময় আমরা পারি না সবকিছু একা হাতে করে নিতে, কষ্ট হয়, তবু কি করব, করে নিতে হয়। তো যাই হোক, অনেকক্ষণ ধরে তোমাদের সাথে বক বক করে নিলাম। আর দেখো এদিকে আমার কিন্তু রান্না বান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে। দুপুরের খাওয়া দাওয়ার পর আবার সেই একই রকম ঘরের কাজকর্ম করে নেওয়া হয়েছে। তারপরে সন্ধ্যের সময় চলে এলাম সন্ধে প্রদীপ নিয়ে। আর এখানে সন্ধে প্রদীপটা দিলে সারাদিনের সংসারে সব সুখ মঙ্গল আমরা ভগবানের কাছে কামনা করতে পারি, আশা করতে পারি যে তারা যেন আমাদের সংসারকে সুখী রাখে। হ্যাঁ, সকাল থেকে আমরা তো চেষ্টা করলাম একা হাতে সবকিছু করার, কিন্তু তারপরও ওনার উপর কিন্তু একটু ভরসা দরকার। তো যাই হোক বন্ধুরা, আমার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের ব্লগটা আমি এতদূর পর্যন্তই করছি, কাল নতুন একটা ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।